বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। সো চলো তড়িৎ বা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়, এই চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। এটা 2-3টা রিজন থাকে, তার মধ্যে একটা হচ্ছে 9-10 আপনি শুধু পড়ছেন, সিরিজে আছে, প্যারালালে আছে, রোধগুলা সেটা করে দিছেন, কিন্তু এখানে উঠে দেখতেছেন যে রোধের পাশাপাশি এখানে যে কোষগুলো আছে, আমাদের যে সেল, যে ব্যাটারি আমরা যেটা বলি, এটাও অনেক সময় দেখা যায় যে আমাদের শ্রেণীতে থাকে, সমান্তরাল থাকে। কিন্তু 9-10 আপনি পড়ছেন শুধু রোধগুলা শ্রেণীতে আছে, যোগ করে দিচ্ছেন, প্যারালালে আছে 1/r1 + 1/r2, এইভাবে করছেন। নানান রকমের বিষয় থাকে, কারশফের সূত্র থাকে, বড় অনেক সার্কিট থাকে, কমপ্লেক্স সার্কিট, সেইগুলোর আপনার কারেন্টটা বের করতে হয়। সো আমি আপনাদেরকে এখানে 6টা টাইপ দেখাই দেবো। এই 6টা টাইপের মধ্যে কোনগুলো বেশি পরিমাণে আসে এবং কি কি করতে হবে সেটা আমি দেখাই দেবো। এটা ছাড়া আর বাকি কোনো কিছু আপনার করার প্রয়োজন নাই। তো আসেন শুরু করি। এখানে 2টা টাইপ দেখাইছি আমি। প্রথমে দেখেন আসে রোধের সূত্র। এই রোধের সূত্র আপনারা কিন্তু 9-10 থেকে করে আসতেছেন, যে আমরা জানি যে আমাদের এইখানে একটা শ্রেণীতে থাকবে, যখন শ্রেণীতে থাকে তখন আমরা যেটা করি আর ইকুইভ্যালেন্ট, তাই না? আর ইকুইভ্যালেন্ট কি করি, r1 + r2 + r3। আর যখন আমাদের সমান্তরাল থাকে তখন আমরা কি করি, যদি রোধ থাকে তখন আমরা 1/r ইকুইভ্যালেন্ট বের করি, 1/r1 + 1/r2 + 1/r3। এইগুলো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। এই জিনিসগুলো আপনি পারবেন, কিন্তু এখানে কিছু জিনিস আমি অ্যাড করব। সেখানে আপনাদেরকে বের করতে হবে কারেন্ট ডিভাইডার রুল, মানে যে তুল্য রোধ বা রোধের যে সূত্রগুলো আছে সেগুলো আমি একটু আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ টাইপ 1 ভি ইকুয়াল IR, অর্থাৎ ওহমের সূত্র। এবং এখানে আরো 2-3টা টপিক আপনাকে পড়তে হবে। যখন আপনি দেখেন কোন একটা সার্কিট সিরিজে আছে, কোন একটা সার্কিট চিন্তা করেন যে একটা সিরিজে আছে, এটা R1, এটা R2 এবং এটা R3। তো আপনি ইজিলি দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের একটা শ্রেণীতে আছে, এটা আমাদের টোটাল রোধগুলো শ্রেণীতে আছে। কিন্তু আপনি চিন্তা করছেন এই R1 এর ভিতর দিয়ে যে আমাদের কারেন্টটা যাচ্ছে, এটা দুই প্রান্তের যে ভোল্টেজ এবং R2 এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ, দুইটা কিন্তু ভিন্ন। তার মানে আমাদের যখন শ্রেণী থাকবে তখন আমরা কারেন্ট ডিভাইডার না, তখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব। সো আপনাকে খুব ভালোভাবে ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল, যেটাকে আমরা অনেক সময় সংক্ষেপে CDR অথবা VDR বলি, কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল, এটার মাধ্যমে আপনি অনেক সময় কারেন্ট, একটা রোধের দুই প্রান্তে কারেন্টটা পরিমাপ করতে পারবেন। আমি যদি আপনাকে বলি বিষয়টা আরো সহজে বুঝবেন, যে ধরেন এটা হচ্ছে আপনার একটা রোধ R1, এখানে একটা রোধ হচ্ছে কত R2, এখান থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে, চিন্তা করেন প্লাস মাইনাস এটা 5 ভোল্টেজের একটা কারেন্ট সাপ্লাই হচ্ছে। এখন কারেন্টটা যখন এই পয়েন্টে আসবে, এসে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, খেয়াল করছেন? একটা R1 এর ভিতর দিয়ে যাবে, একটা R2 এর মধ্যে দিয়ে যাবে। তখন কিন্তু আমরা এই CDR ইউজ করব, অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে CDR, এবং যখন আমাদের সমান্তরাল আপনার শ্রেণী হবে তখন হচ্ছে আমরা VDR অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব। এগুলো মনে রাখবেন। তার মানে আপনাকে এগুলো শিখতে হবে। তুল্য রোধ, রোধের সূত্র, ঠিক আছে, কোষের সমবায় অর্থাৎ একটা কোষ, এগুলো তো আমরা বললাম হচ্ছে কি ছিল, এগুলো হচ্ছে আপনার রোধ ছিল। কিন্তু আপনাদের যদি এরকম থাকে, এখানে দেখাই যে ধরেন এখানে আপনাদের একটা কোষ আছে, এরকম 3টা কোষ, চিন্তা করছেন যদি এরকম কোষ থাকে তখন আমরা কি করব। সো এই সূত্রগুলো একটু ভালো করে দেখবেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার CDR VDR এবং ইকুইভ্যালেন্ট, এটা অনেক বেশি পরিমাণ আছে তুল্য রোধ বের করা। এবং আমরা অনেক সময় জানি পড়ে আসছি যে ER + R, এই তো। সো এইটা হচ্ছে ছিল আমাদের টাইপ 1। টাইপ 1টা অনেকটা সহজ, ঠিক আছে, অনেকটা আমরা ইউজ টু। কিন্তু সমস্যাটা হয় হচ্ছে টাইপ 2তে, কারণ এইখানে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের একদম নতুন। কারশফের সূত্র বা কিরশফের সূত্র যেটাই বলি না কেন, হুইটস্টোন ব্রিজ এবং শান্ট। সো এটা কিন্তু আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে। আপনার কিরশফের সূত্র যদি আপনার কপাল খারাপ না থাকে তাহলে চলে আসতে পারে। আর এবার তো আপনারা যারা ACC 26 ব্যাচ আছেন, তাদের কিন্তু পুরো একটা প্রশ্নে পুরো বাংলাদেশ পরীক্ষা হবে। এটা সবার জন্য ভালো, কারণ এটার উপর ভিত্তি করে আপনাদের অ্যাডমিশনে অনেক জায়গায় অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমার তো যশোর বোর্ড আমার অনেক কঠিন হয়, সিলেট বোর্ড কঠিন হয়। সো এবার সারা বাংলাদেশে সেম প্রশ্নে পরীক্ষা হবে। সো এটা আপনার ইম্প্যাক্ট করবে অ্যাডমিশনে, যে ঠিক আছে। সো আশা করি এটা ভালো হবে, এত কঠিন দিবে না। যদি আপনাদের কিরশফের সূত্র দেয় তার মানে আপনাকে কিন্তু সার্কিটগুলো বের করতে হবে। তখন আপনাদের এরকম কেমন থাকবে, আমি একটু আপনাদেরকে এইখানে একটু আঁকা দেখানোর চেষ্টা করি। একটু দেখেন, এইখানে আপনাদের এরকম সার্কিট থাকবে। এইখানে আপনাদের এরকম সার্কিট থাকবে, যে এখানে এরকম, অর্থাৎ আপনাদের এখানে লুপ থাকবে 2টা। এই 2টা লুপের ভিতর দিয়ে আপনাকে ঘুরতে হবে, যাই হোক, মানে কারেন্ট ঘুরাইতে হবে I1 I2। এবং আমরা জানি যে যখন 2টা লুপ থাকবে তখন কারেন্ট বের হবে 3টে, এটা মনে রাখবেন। সো এইটা হচ্ছে আমাদের কারশফের সূত্র দিয়ে করতে হবে। সো যারা এই সূত্রটা পারেন না একটু দেখতে পারেন, কারশফের সূত্র KVL ইউজ করে আমরা এটা বের করি। সো এটা একটু দেখবেন। কিন্তু সবচেয়ে আরো বেশি আসে সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। আপনাদের এরকম যখন দেখবেন, আসলে বোর্ডে আঁকানো একটু অসুবিধা হচ্ছে, যাই হোক, হুইটস্টোন ব্রিজে আপনাদের 4টা রোধ দেওয়া থাকবে এবং বলবে যে আপনার S
পি কিউ আর এস, এস এর তুল্য রোধ মানে বের করতে। সো এগুলো একটু দেখবেন, এগুলো দেখলে আশা করি আর কিছু নাই। আর শান্ট অনেক বেশি সহজ, কিন্তু শান্ট এত বেশি আসে না, সবচেয়ে বেশি আসবে হুইটস্টোন ব্রিজ এবং কারশফের সূত্র। এবং আপনার যদি কপালটা আসলে ভালো থাকে, যদি সৌভাগ্যবান হন, তাহলে আপনার তুল্য রোধটা বের করতে বলবে। সো আমি বলবো যে আপনি একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারেন টেস্ট পেপারটা, এবং ওয়ান শট অনেক ক্লাস আছে দেখবেন, এই জিনিসগুলো একটু যদি ক্লাসগুলো দেখেন, তাহলে পিবিএস এর যে সকল প্রশ্ন আছে এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং কি টাইপের প্রশ্ন হয়েছে এই জিনিসটা ওয়ান শট ক্লাস অনেক ভালোভাবে দেখায়। এই জিনিসটা একটু যদি করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা কিছু হতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের কথা, আমরা পরবর্তীতে অন্য অন্য চ্যাপ্টারগুলো দিব। সো সেই পর্যন্ত কানেক্টেড থাকেন আমাদের সাথে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।